ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। হ্যাঁ, আজকে আবারও আমি খুব অল্প টাকায় কিন্তু ওল্ড দীঘাতে একটি হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা অনেক কিছু ফেসিলিটি পাবে। তো সেগুলো আমি পরে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আস্তে আস্তে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো শান্তিনিকেতন গেস্ট হাউস, যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 300 টাকাতে রুম। তো চলো আমার সাথে থাকো, আমি তাহলে রুমগুলো দেখিয়ে তোমাদেরকে শুরু করছি ভিডিওটি। আর এখানে আসলে পরে তোমরা কি কি ফেসিলিটি পাবে সবই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। 300 টাকার রুম যখন বলেছি যে তোমাদেরকে দেখাবো, তাহলে চলো সবার ফার্স্ট আমি তোমাদেরকে 300 টাকার রুম দিয়েই আজকে ভিডিওটি আমি শুরু করছি। শান্তিনিকেতন গেস্ট হাউসে আসলে পরে তোমরা যে 300 টাকায় রুম পেয়ে যাবে। হ্যাঁ, 300 টাকাতে রুম পেয়ে যাবে। চলো রুমটা দেখাই। এই হলো রুমের ভেতরটা। 300 টাকায় রুম বলে তোমরা হয়তো ভাবছো যে আমি একটু বসেই পড়লাম। তো 300 টাকায় রুম হবে এটা ভেবে হয়তো ভাবছো যে রুমটা কেমন হবে। তো সত্যি আমি নিজের চোখে তো দেখতে পাচ্ছি রুমটা বেশ সুন্দর, রুমটা কিন্তু বেশ ভালো। আর সবচেয়ে বড় কথা, রুমটা মানে বড় সড়ও আছে। বাথরুম, টেবিল, চেয়ার সব কিছুরই কিন্তু ব্যবস্থা এই রুমের মধ্যে তোমরা আসলে পেয়ে যাবে। তো তোমরা কিন্তু আমার সাথে থাকবে, আমি যেখানে ঘুরতে যাব আমি সেখানে কিন্তু এরকম খুব কম বাজেটের হোটেলের সন্ধান কিন্তু আমি তোমাদেরকে দেব। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আর যারা এখনো আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করবে নতুন ভিডিওগুলি দেখার জন্য। আর চলো এবারে আমি বাথরুমটা তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই। যে 300 টাকার রুম, এবারে হয়তো ভাবছো বাথরুমটা কেমন হবে, সবার কিন্তু এই কোশ্চেনগুলো থাকে। তো আমি তোমাদেরকে নিজের চোখেও দেখবো আর তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বাথরুমটা। চলো তোমাদেরকে তাহলে আমি বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো বাথরুম। 300 টাকা মানে রুম হিসেবে বাথরুমটা কিন্তু বেশ ভালো এবং বড় সড়ও রয়েছে। বালতি, শাওয়ার সব কিছুরই ব্যবস্থা আছে। আর এখানে বেশ বড় কিন্তু জানলা আছে। জানলাটা দিয়ে বাইরের যে সৌন্দর্যটা বেশ দেখা যাচ্ছে। আমার এই জায়গাটায় এসে না একটা মানে কি বলবো, গ্রাম্য গ্রাম্য পরিবেশ যেটাকে বলে। সামনের দিকের ভিউটা কিন্তু দেখেছি বেশ ভালো, কিন্তু জানলা দিয়ে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা দিয়ে কিন্তু আমার ফিল হচ্ছে সেই গ্রাম্য গ্রাম্য পরিবেশ। তো যাক, বেশ ভালো। আর এখানে রয়েছে, রুমের মধ্যে রয়েছে একটা সাইডে বেসিন, যেখানে তোমরা আসলে খাবার দাবার খেয়ে হাত পাতো ধুতে পারবে, তার জন্য বেসিন করা আছে। তো চলো নেক্সট যে রুমগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। এবার আমি চলে আসলাম আরেকটি রুমে। এই রুমটা কিন্তু বেশ বড়, পুরো পরিষ্কার, বেডও বড়। আর এই রুমটা কিন্তু মানে ভাড়া পড়বে 400 টাকা। তো তোমরা নিশ্চয়ই ভাবতে পারছো যে এত সুন্দর রুম 400 টাকায় পেয়ে যাচ্ছি। তো অবশ্যই কিন্তু তোমরা দীঘাতে এসে 400 টাকার রুমে থাকতে পারো। আর বেশ ভালো পরিবেশে কিন্তু এই হোটেলটি আছে। গেস্ট হাউস বলা যেতে পারে, গেস্ট হাউসই শান্তিনিকেতন গেস্ট হাউস। আর বেডশিটটা পাতা নেই, তার একটা কথা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ভিডিওটি যখন দেখছো তোমরা হয়তো ভাবতেও পারো যে কেমন হোটেল বা কেমন রুম যে বেডশিট পাতা নেই। তো বেডশিটটা পাতা নেই কারণ হচ্ছে যখন তোমরা আসবে বা ফোন করেই তো আসবে বা তার আগে তারা কিন্তু যখন রুম মানে রুমের মধ্যে লোকজন আসে তার আগে তারা পরিষ্কার বিছানার চাদর ফাদর সবকিছু পেতে দেয়, রুম ফুম সব ক্লিয়ার করে দেবে। আর আগের থেকে এখন যেহেতু রুমে কেউ নেই তাই আর কি তুলে রেখে দিয়েছে। আর এইদিকে আসো, আমি দেখাচ্ছি বাথরুমটা। বাথরুমটাও কিন্তু বেশ বড় সড়ো। সেম ওই রুমের মতো আয়না, বেসিন, শাওয়ার, বালতি সব কিছুই কিন্তু বাথরুমের মধ্যে রয়েছে। আর সেম ওই রুমের মতন বাইরের ভিউ দেখার জন্য রয়েছে এখানে ছোট্ট একটি জানলা, যেটা দিয়ে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যে শুধু জানলা দিয়ে ভিউ দেখতে পাবে তা না, সামনের দিকের ব্যালকনি করা আছে, সেখান থেকেও কিন্তু দেখতে পাবেন, তবে সেটা রুমের থেকে বাইরে। আমি যে রুমের মধ্যে বলেছিলাম রুমের বাইরে যে ব্যালকনির ভিউটা সেটা আমি দেখাবো।
দরজা খুললে পরে সামনের দিকে তোমরা এই কিন্তু সুন্দর ভিউটা দেখতে পাবে। আর এখানে আমি দেখাবো একটু ঘুরে, আর ক্যামেরার সাহায্যে ক্যামেরাটা একটু ওইদিকে করতে বলবো। নারকেল গাছগুলো যে দেখতে পাচ্ছ, সেম নারকেল গাছগুলোর পেছন দিকেই কিন্তু সি বিচটা আছে। যেহেতু নারকেল গাছ দিয়ে পুরো ভরা, তাই সি বিচটা দেখা যাচ্ছে না, নয়তো নারকেল গাছগুলো না থাকলে পরে আরও বেশি ভালো লাগতো। তবে আমার মনে হয় এই বাড়ি বাড়ি ফিল একটি যে ব্যাপার, এইখানে আসলে কিন্তু তোমরা পাবে, শান্তিনিকেতন গেস্ট হাউসে আসলে কিন্তু পাবে। আর হ্যাঁ, আমি আরও কিছু জানানোর কথা যে আমি বলেছিলাম ভিডিও শুরুতে, সেগুলোও তাহলে আমি বলে দিই। তোমরা যে কোনো প্রাইজের এখানে রুম নাও, 300 টাকার নাও বা 400 টাকার নাও, তোমরা যদি চাও আমরা বাজার করে এখানে রান্না করে নিজের হাতে খাবো, তোমরা কিন্তু তারও সুবিধা এখানে পেয়ে যাবে। তাহলে ভাবতে পেরেছো আমি তোমাদেরকে কত সুন্দর একটি জায়গার ভিডিও শেয়ার করলাম। তোমরা এখানে এসে কম টাকায় তো হোটেলের রুম পেয়েই যাবে, তার সাথে রান্না করারও ব্যবস্থা পেয়ে যাবে। চলো আরও যে রুমগুলো আছে সেগুলো তাহলে তোমাদেরকে দেখি। চলো এবার আমি তোমাদেরকে 4 বেডের একটি রুম দেখিয়ে দিই। এই হলো রুমের ভেতরের ভিউটা। রুমটা কিন্তু বেশ সুন্দর কালার করা আছে, বড় বড় জানলা, ছোট জানলা না কিন্তু বেশ বড় জানলা। আর এখানে একটি মানে বেড আছে, এখানে একজন দুজন আরামে শুয়ে যেতে পারবে। একজনই বেটার, কিন্তু দুজনও শুয়ে যেতে পারবে। আর এখানে আছে বড় বেড, বেডটা বেশ বড়, এখানে 4 জন আরামে থেকে যাবে। কিন্তু এই রুমটা অবশ্য এখানকার যে স্টাফরা আছে তারা এটাকে 4 বেডেরই তোমার মানে রুম হিসেবে তারা ভাড়া দেয়। মানে এখানে 3 জন, ওই সামনের বেডে 1 জন। রুমটা বেশ বড়, আর রুমের স্টাইলটাও না বেশ সুন্দর, মানে কাটিংটা বেশ সুন্দর করা আছে। হয়তো বাবা মা এসছে বা সাথে অন্য কেউ এসছে বা বাচ্চাই আছে, সে কিন্তু সেই 1 বেডে শুয়ে যেতে পারবে, বাবা মা এখানে শুয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। বড় টেবিল, এখানে বসার জন্য চেয়ার আছে। আমি বাথরুমটা তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ বড়। বাথরুমের ভেতরে শাওয়ার, হ্যান্ড শাওয়ার, বেসিন সব কিছুর কিন্তু ব্যবস্থা আছে, বেশ ভালো, পুরো পরিষ্কার। তোমরা ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা সব পুরো ক্লিয়ার দেখেছো কিনা। তবে মানে বাথরুম রুম পুরো কিন্তু পরিষ্কার। হ্যাঁ, এই রুমের কিন্তু তোমাদের প্রাইসটা পড়বে মাত্র 400 টাকা। ঠিক আছে, 400 টাকায় এই রুমটা কিন্তু তোমরা পেয়ে যাবে, কোনো মানে নোংরা নেই। আর তাছাড়াও আমি যে স্টাফদের কাছে জিজ্ঞেস করলাম, যে কাকু আছে তাকে জিজ্ঞেস করলাম, তারাও বলে দিল যে যখন এখানে কেউ আসবে আগে ফোন করে দিলে পরে আমরা আরো পরিষ্কার করে জায়গাটাকে ক্লিন করে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। এবার আমি তোমাদেরকে যে রুমটা দেখাবো সেই রুমের বিষয়ে একটু বলি। তোমরা হয়তো বাড়িতে অনেকজন লোকজন আছো, 6 থেকে 7 জন একসাথে এসে একই রুমে থেকে এনজয় করতে চাও, তারও কিন্তু এখানে ব্যবস্থা পেয়ে যাবে। এখানে কিন্তু 6 বেডের একটি বড় রুম আছে, আর সাইডে আছে ওইদিকে টেবিল। রুমটা কিন্তু বেশ সুন্দর, পুরো পরিষ্কার একটি রুম। আর এইদিকে জানলা আছে, জানলাটা আমি খুলছি না। আর 500 টাকায় তোমরা ভাবতে পেরেছো তো, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও, চলে আসো ওল্ড দীঘাতে। আর এখানে থেকে তোমরা এনজয় করে যেতেই পারো। তোমরা হয়তো ভাবছো যে ঘুরতে যাব, কত টাকা দিয়ে আমরা হোটেল নিয়ে থাকতে পারবো না, অতজন একসাথে গেলে পরে অনেক টাকার খরচা। তো সবাই একসাথে মাত্র মানে 500 টাকায় রুম পেয়ে রুমে থেকে ওল্ড দীঘা ঘুরে মজা করে কিন্তু যেতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু দেখাচ্ছি বড় রুম, যেহেতু এখানে কিন্তু 2টো পাখার ব্যবস্থা করা আছে। 2টো পাখা আছে, কোনো অসুবিধা নেই যে বড় রুম বড় বেড একটা পাখা, তা না, 2টো পাখা আছে। বাথরুমটা আমি একটু দেখিয়ে দেবো। বাথরুমটা দেখো, বাথরুমটাও বেশ বড় সড়ো, সুন্দর কালার করা, মানে পুরো পরিষ্কার, কোনো কিছু নোংরা নেই, পরিষ্কার। বালতি, শাওয়ার সব কিছুর ব্যবস্থা কিন্তু করা আছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আর যারা এখনো ভাবছো যে আমরা ঘুরতে যাব বাট অনেক টাকা হোটেলের ভাড়া দিয়ে থাকবো না, কম টাকায় হোটেলের সন্ধান চাইছো, আমি কিন্তু তোমাদেরকে খুব ভালো একটি হোটেলের সন্ধান দিলাম। তো তোমরা তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও, চলে আসো, এখানে থাকো। মনে রাখবে শান্তিনিকেতন গেস্ট হাউস। আর তোমরা যত টাকারই রুম নাও, তোমরা যদি চাও আমরা বাইরে খাবার দাবার খাবো, খেতে পারো, বা তোমরা যদি চাও যে আমরা এখানে থেকে নিজের হাতে রান্না করে খাবো, তাহলে কিন্তু তারও তোমরা ব্যবস্থা পেয়ে যাবে, কোনো অসুবিধা। চলো তাহলে তোমাদেরকে আমি এবারে এসি রুমটা দেখিয়ে দিই। আসো, এই হলো এসি রুমটা। এখানে কিন্তু 3 জন আরামসে এই বেডে থেকে যেতে পারবে। এসি আছে, এইদিকে কিন্তু বড় একটা টেবিল রাখা আছে। আমি সবকিছুই ঘুরিয়ে দেখাবো, কোনো চিন্তা নেই। তবে এই রুমটার কিন্তু মানে প্রাইস পড়বে 800 টাকা। এত সুন্দর জায়গায়, মানে পরিবেশও খুব ভালো, ফ্যামিলি নিয়ে থাকার মতো খুব সুন্দর জায়গা। আর এখানে যদি 800 টাকায় তোমরা রুম পেয়ে যাও তাহলে তো আরোই ভালো। আর এদিকে আসো, বাথরুমটা দেখাই, কিন্তু বেশ পরিষ্কার। বাথরুমের ভেতরেও বেসিন, শাওয়ার এবং আয়না সবকিছুই রাখা আছে। বালতি যা যা থাকে বাথরুমের মধ্যে সবকিছু দিয়েই কিন্তু বেশ সাজানো গোছানো। আর সাথে কিন্তু এদিকে সুন্দর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য একটা জানলা করা আছে। জানলা দিয়ে কিন্তু বাইরের ভিউটা বেশ ভালো লাগে। এবার এই গেস্ট হাউসের আরো একটি আমি কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ নিজেদের গাড়ি নিয়ে আসো, তারও কিন্তু এখানে ব্যবস্থা পেয়ে যাবে, মানে গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখার কিন্তু এখানে ব্যবস্থা পেয়ে যাবে। এই হলো গেস্ট হাউস। আর সামনে কিন্তু বেশ বড় কিন্তু ফাঁকা জায়গা। এটা কিন্তু গেস্ট হাউসেরই এরিয়ার মধ্যে এই জায়গাটা করা আছে। এখানে তোমরা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে রাখতে পারবে। আর এই গেস্ট হাউসে তোমরা কি করে আসবে, কোথা থেকে আসবে, পুরো কথা কি করে কোথা থেকে গাড়ি ধরে আসতে হবে, কেমন করে আসবে, পুরোটাই আমি ডেসক্রিপশন বক্সে খুব ভালো করে দিয়ে দেব। আর ফোন নাম্বারটা তো দিয়েই দেবো, ফোন করেও তোমরা এখানে চলে আসতে পারো। আর যাদের একটু চিনতে অসুবিধা হবে, কোনো অসুবিধা নেই, তোমরা যখন এখানে ফোন করবে, এখান থেকে কাকু আছে বা এখানকার যারা স্টাফ আছে তারা একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে নিয়ে আসবে, কোনো চিন্তা নেই। তো শান্তিনিকেতন গেস্ট হাউসের বিষয়ে আমি সব কিছুই তো তোমাদেরকে জানিয়ে দিলাম, মানে গাড়ি পার্কিং করার জায়গা থেকে শুরু করে তোমরা এখানে আসলে পরে কত টাকার রুম পাবে, তারপরে এখানকার যে মানে সৌন্দর্য সব কিছুই আমি দেখালাম। এবার আমি এখানকার যে ইনচার্জ আছে, যে কাকু যার সাথে আমাদের এতক্ষণ কথা হচ্ছিল, তার সাথে আমি একটু কথা বলিয়ে দেব। এই হলো মানে ইনি, এই যে কাকু আছে ইনি কিন্তু এখানকার ইনচার্জ। পুরো যে গেস্ট হাউসটা আছে ইনি এখন দেখাশোনা করেন, ইনার আন্ডারেই আছে। আমি বলছি কাকু, যদি কেউ আসে, হয়তো কারো চিনতে অসুবিধা হলো, যদি তোমাকে ফোন করে তুমি গিয়ে নিয়ে আসবে তো, কোনো অসুবিধা হবে না তো? আমরাই রিসেপশন করে নিয়ে আসব। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। যদি একটু চিনতে অসুবিধা হয় তোমরা ফোন করবে, কাকু গিয়ে, নয়তো এখানকার যে আরো অন্যান্য স্টাফরা আছে তারা গিয়ে কিন্তু নিয়ে আসবে। আর এখানে আসলে পরে কি কি ফেসিলিটি পাবে, সি বিচটা কত দূর তুমি একটু নিজের মুখেই জানিয়ে দাও। সি বিচ এখান থেকে 3 মিনিট, মানে 3 মিনিট, যেটা স্নানের ঘাট নেই। আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, রান্না করে কেউ যদি খেতে চায় তার ব্যবস্থা আছে। আর নচিত বাইরে থেকে খাওয়া নিয়ে যদি বললে আমরা এনে দিই, আচ্ছা, রান্না করে দিতে বললে আমরা রান্নাও করে দিই। বুঝতে পারছি, মানে যদি কেউ হয়তো বললো রুমে যারা থাকবে যে আপনি আর কি বাইরে থেকে খাবার এনে দেন, যা যা তারা অর্ডার করবে তুমি গিয়ে বাইরে থেকে এনে দেবে। বা বেশ ভালো। যদি তারা যদি তোমরা যদি ঘুরতে আসলে, এবারে তোমরা যদি বললে আমরা আর বাইরে বেরোবো না, তো দাদা বা কাকু তুমি গিয়ে নিয়ে আসো, তারা কিন্তু এনে দেবে, এরও ব্যবস্থা কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। আমি কিন্তু ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেব। তোমরা যখন ভিডিওটা হবে তখন কিন্তু স্ক্রিনের মধ্যে শো করবে নাম্বার, মানে এই কাকুর নাম্বারটা কিন্তু শো করবে। তোমরা যদি কেউ আসতে চাও সেই নাম্বারে ফোন করলে পরে ফোনটা কাকুই রিসিভ করবে। আর কোনো অসুবিধা হলে পরে তোমরা যদি রাস্তা চিনতে ভুল করো বা আসতে না পারো, এখান থেকে লোক গিয়ে তোমাদেরকে নিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না শান্তিনিকেতন গেস্ট হাউসে আসতে গেলে পরে। এবার আমি কাকুকে বলছি, মানে তুমি তো ছিলে, আমি যখন ভিডিওগুলো করছিলাম 300 টাকার রুম থেকেই তো আমি শুরু করলাম। হ্যাঁ, এবারে যে যে রুমগুলো দেখালাম তার প্রাইসগুলো আমি বলে দিয়েছি। কেউ যদি আমার ভিডিওটি দেখে আসে তাদের কোনো অসুবিধা হবে না তো? ঠিক আছে, তোমরা তাহলে অনায়াসে এখানে এসে থাকতে পারো,
পুরো দীঘা ঘুরে দেখতে পারো। আমি যে যে রেট বলেছি রুমগুলো, তোমরা সেই রেটেই কিন্তু এখানে রুম পাবে। আর এখানে মানে কাকু বসে আছে, কাকুর সামনেই আমি কথা বলিয়ে দিলাম, কোনো অসুবিধা হবে না। তাহলে তোমরা বলো আজকে এই হোটেলের ভিডিওটি কেমন লাগলো। হোটেল এটাকে তোমরা শান্তিনিকেতন গেস্ট হাউসই বলে। তো যাই হোক, শান্তিনিকেতন গেস্ট হাউসের যে আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা নতুন ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি মানে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। আর ভালো লাগলে পরে লাইক করবে, কমেন্ট করে তো অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আমি আবার নেক্সট টাইম নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার চলে আসবো।